যে লাশটা দেখতে পেরেছেন সম্ভবত সে গাইবান্ধা মডার্ন বিদ্যালয়ের শিক্ষিকা। হঠাৎ করে এলাকাবাসী তার লাশটা ভেসে উঠতে দেখেছে নদীতে। কি বীভৎসকর! এখন আর নদীতে মাছের পরিবর্তে লাশ পাওয়া যায়। আপনারা কয়েকটি চ্যানেলে দেখবেন নদীতে লাশ ভেসে উঠছে। কারা এর পেছনে? শুধু নদীতেই না, বালুতেও পুঁতে রাখা হয় লাশ। ঘরের মধ্যে পাওয়া যায় লাশ, রাস্তাঘাটে পড়ে থাকে লাশ। এই লাশের মিছিল থামবে কবে বাংলাদেশ থেকে বলতে পারেন? পত্রপত্রিকা খুললেই দেখবেন হত্যার খবর, পত্রপত্রিকা খুললেই দেখবেন ধর্ষণের খবর, প্রকাশ্যে ডাকাতির খবর, ছিনতাইয়ের খবর। প্রতিনিয়ত এই খবর দেখতে দেখতে সাধারণ মানুষ অতিষ্ঠ। সাধারণ মানুষের প্রতিনিয়ত নিরাপত্তা বিঘ্নিত করছে, অথচ সরকার নিশ্চুপ। সরকারের কোনো কার্যকরী ভূমিকা নাই। বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো ব্যর্থ এবং অপদার্থ সরকার কখনো দেখা যায়নি। অপদার্থ সরকার যতদিন বাংলাদেশের গদিতে বসে থাকবে, বাংলাদেশ আরও ধ্বংস হবে। আর এই কথাগুলি শুনলে অনেকে বলবে আওয়ামী লীগের দালাল, ভারতের দোসর। যারা এই কথাগুলি বলে তারাই এই লাশের মিছিলের পিছে সম্পৃক্ত, অথবা যারা বলে তারা বাংলাদেশে থাকে না। আর বাংলাদেশে যারা থাকে তারা দেখেও না দেখার ভান করে, কারণ তারা স্বার্থন্বেষী মহলের স্বার্থ আদায় করার জন্য বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এটাই বাস্তবতা। যে লাশটা দেখতে পেরেছেন সম্ভবত সে গাইবান্ধা মডার্ন বিদ্যালয়ের শিক্ষিকা। হঠাৎ করে এলাকাবাসী তার লাশটা ভেসে উঠতে দেখেছে নদীতে। কি বীভৎসকর! এখন আর নদীতে মাছের পরিবর্তে লাশ পাওয়া যায়। আপনারা কয়েকটি চ্যানেলে দেখবেন নদীতে লাশ ভেসে উঠছে। কারা এর পেছনে? শুধু নদীতেই না, বালুতেও পুঁতে রাখা হয় লাশ। ঘরের মধ্যে পাওয়া যায় লাশ, রাস্তাঘাটে পড়ে থাকে লাশ। এই লাশের মিছিল থামবে কবে বাংলাদেশ থেকে বলতে পারেন? পত্রপত্রিকা খুললেই দেখবেন হত্যার খবর, পত্রপত্রিকা খুললেই দেখবেন ধর্ষণের খবর, প্রকাশ্যে ডাকাতির খবর, ছিনতাইয়ের খবর। প্রতিনিয়ত এই খবর দেখতে দেখতে সাধারণ মানুষ অতিষ্ঠ। সাধারণ মানুষের প্রতিনিয়ত নিরাপত্তা বিঘ্নিত করছে, অথচ সরকার নিশ্চুপ। সরকারের কোনো কার্যকরী ভূমিকা নাই। বাংলাদেশের